নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। এখানে বেশ কিছুটা ছোট আলু আমি নিয়ে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে। আলুগুলো সেদ্ধ হওয়ার পর আমি এগুলোকে ছুলে নিয়েছি। এদিকে একটা শুকনো কড়াইটার মধ্যে আমি কিছুটা চিনেবাদাম আর কয়টা কাজু আমি একসাথে একটু ভেজে নেব। আলুর দম তো অনেক রকমভাবেই আপনারা রান্না করেছেন, তবে একবার এইভাবে ট্রাই করে দেখুন। খুবই অসাধারণ হয় এই আলুর দমের রেসিপিটা। ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই এটা খেতে ভীষণই ভালো লাগে। তবে এই চিনেবাদাম আর কাজুটাকে হালকা একটু ভাজা আমার হয়ে গেছে। এইগুলোকে আমি তুলে নিলাম। এখন তুলে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর একটু লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো বেশি সেদ্ধ করতে যাবেন না, বেশি সেদ্ধ করলে কি হবে, আলুগুলো ভেঙে যাবে। আর এগুলো হচ্ছে নতুন আলু। নতুন আলু এমনিতেও বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। এদিকে আলুগুলো ভাজা হয়ে যাক, আর এই পাশে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে দুটো ছোট সাইজের টমেটো, সামান্য একটু আদা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ গোটা জিরে। এবার ভেজে নেওয়া বাদাম আর কাজু বাদামগুলোকে আমি এখানে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আমি চিনেবাদামের খোসাগুলো আর ফেলে দিলাম না, আপনারা চাইলে ফেলে দিতেও পারেন। সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। মশলাটা পেস্ট করা আমার হয়ে গেছে। এপাশে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তবে এতক্ষণ যাবত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা এভাবেই সঙ্গে থাকার জন্য। আলুগুলোকে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম আমি 1/2 চামচ চিনি। চিনিটাতে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু গলে যাবার পর এবার আমি আগে থেকে পেস্ট করে নেওয়া যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে, কারণ এখানে বাদাম আছে, তলায় লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লো করে দিয়েছি একদম, না হলে এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। বারবার এভাবে নেড়ে যেতে হবে মশলাটাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, এখন গ্রেভিটা তৈরি করার জন্য আরও কিছুটা নুন আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে অনবরত এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলার গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে আমার। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর বেশ ভালোভাবে আলুগুলোর সাথে মশলাটাকে মিক্সড করে নেব। এ পর্যায়ে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো আমি, গ্যাসটা একদম লো করে দিয়ে।
দিয়ে দিচ্ছি 1 বাটি, ছোট বাটি দিয়ে 1 বাটি জল। জলটা দিয়ে এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম আবারও। 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমার নিজের বানানো এলাচ, দারচিনি আর সামান্য কয়টা লং দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। এটাকে এভাবে আমি গরম মশলাটা বানিয়ে রেখে দিই, তখন এই গরম মশলাটার গন্ধটাই কিন্তু খুব সুন্দর হয়। গরম মশলাটা দিয়ে এবার গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে সামান্য কয়টা ধনেপাতা ছড়িয়ে দেব উপর দিয়ে। সম্পূর্ণ নিরামিষ এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় এটা। এই আলুর দমটা খেতে রুটি বলুন বা ভাত বলুন, যা কিছুর সাথেই হোক খুব ভালো লাগে। অল্প সময় ঢাকা দিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে তারপর একটা বাটিতে আমি তুলে নিলাম। রেডি আমার গরম গরম আলুর দমের রেসিপি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য